আজকের গল্পটা একটু অন্য রকমের। ইনফ্যাক্ট আমাদের জন্য এটা ছিল একেবারেই অন্য অভিজ্ঞতা। আমরা এবারেই প্রথমবার উপসালা ফুড ফেস্টিভ্যালে আমাদের দোকান বা স্টল যাই বলুন না কেন সেটা প্রেজেন্ট করেছিলাম। নাম দিয়েছিলাম আবার খাবো। তাই সকাল থেকে লেগে পড়েছিলাম তারই প্রস্তুতিতে, ফুচকা আর দই বড়া বানাতে। ঘরোয়া রান্নাবান্না করে করে আমরা অভ্যস্ত, কিন্তু এরকম বড় স্কেলে রান্না করার জন্য যে ধরনের বাসনপত্র বা আদার্স জিনিসের দরকার লাগে সেটা আমাদের এই দুজনের সংসারে সত্যি বলতে যথেষ্টই কম আর কি। তো সেই জন্য একটা কড়াতে তো আর সামলানো যাচ্ছিল না, তাই ক্রমশই দেখলাম যে কড়ার সংখ্যাও বাড়ছে, পরিমাণও বাড়ছে। এতগুলো জিনিসকে একসঙ্গে সামলানো এবং সবগুলোকে নিজেদের মানে পছন্দ মতো পারফেকশানের জায়গায় নিয়ে যাওয়া, সেটা আমাদের কাছে একটা সত্যিই চ্যালেঞ্জ ছিল। আমরা এটুকু বলতে পারি, লোকের কাছ থেকে যা রিভিউ পেয়েছি তাতে মনে হয়েছে আমরা হয়তো আমাদের পারফেকশান লেভেল বা আমাদের স্যাটিসফ্যাকশানের জায়গাটা হয়তো আমরা রিচ করতে পেরেছি। তো যাই হোক, আমাদের সেই অভিজ্ঞতা নিয়ে আজকের গল্পটা শুরু করছি। এই আমাদের বানানো মোটামুটি প্রস্তুতি পর্ব শেষ। এবারে চললাম হচ্ছে ভেন্যুতে, যেখানে এই ফুড ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়েছে সেখানে। তো চলুন যাওয়া যাক। ভেন্যুতে পৌঁছে দেখি যে লোকজন আসা বেশ শুরু হয়ে গেছে। তাই ঝটপট আমরা নিজেদের স্টলটাকে ডেকোরেশন করা বা সেট করে নেওয়ার দিকেই প্রথমেই মনোনিবেশ করি। সব কিছু বার করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে এই আমরা বসলাম, যে বলা ভালো দোকান খুলে বসলাম। তো এই আমাদের মোটামুটি স্টলটা ছিল। আমাদের স্টলের আমরা নাম দিয়েছিলাম আবার খাবো। এই দই বড়া আর এই দিকে ছিল হচ্ছে ফুচকা। আর আমাদের এই বন্ধুদের যারা স্টকহোম থেকে এসে আমাদেরকে উৎসাহ দিয়েছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ওদের উপস্থিতি আমাদেরকে এক্সট্রা এনার্জি জুগিয়েছে নিঃসন্দেহে। বেচা কেনায় ব্যস্ত আমাদের কিছু বিশেষ মুহূর্ত অবিনাশের ক্যামেরায় বন্দী হয়ে রয়েছে, তারই কিছু ঝলক এখানে রাখলাম। এইবারে একটু পুরো ফুড ফেস্টিভ্যাল চত্বরটা ঘুরে দেখার পালা। বাকি সব দোকানগুলো আর তারই সঙ্গে মানুষজন এই ফুড ফেস্টিভ্যালে বেশ খাওয়া দাওয়া করে গল্পগুজব করে কীরকম আনন্দ করছে তার কিছু বিশেষ মুহূর্ত এখানে উপস্থিত করে রাখলাম। আপনি কি অনুষ্ঠান শেষ করে আসলে স্ট্যান্ড আপ টাইমে ওই আপনার বাইরের পার্কিংয়ে
সেদিনের আরও কিছু বিশেষ মুহূর্ত এখানে ধরে রাখলাম। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি, সাগরের জল গঙ্গায় আমি শ্রী ভদ্রহরি নন্দনা, আমি শ্রী ভদ্রহরি নন্দনা। জাপান কাবুল গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী ভদ্রহরি নন্দনা, আমি শ্রী ভদ্রহরি নন্দনা। चोर कोई पीछे तेरी ओर लिए जाए, निशान मस्तानी मदहोश किए जाए। मुझे चोर कोई पीछे तेरी ओर लिए जाए। मेरे पास आती नहीं तो के मेरे पास आती नहीं। ऐसा लगे जैसे कि तू हंसते जहर कोई पिए जाए। निशान मस्तानी मदहोश किए जाए। मुझे कोई पीछे तेरी ओर लिए जाए। हमें ही तोड़ेंगे तोड़ेंगे हम अगर तेरा साथ ना छोड़ेंगे। ये दोस्ती हमें ही तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे।
सुन ले मेरे यार, खाना पीना साथ है सारी जिंदगी, ये दोस्ती नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। এবারে হচ্ছে দোকানপাট বন্ধ করে জমিয়ে আড্ডার পালা বন্ধু বান্ধবদের সাথে। খাওয়া দাওয়া, গান আর আড্ডা, বাঙালির বৃত্ত সম্পূর্ণ একেবারে। ये नाम याद रखना, আবার খাবো। এত কাছে তবু অচেনা, মুখে আজ কিছু রোচে না, বাড়ালে হাত পাওয়া যায়, সংশয় তবু ঘোচে না। হতে পারে এটা অভিনয়, তবু এইটুকু মন্দ নয়। হতে পারে এটা অভিনয়, তবু এইটুকু মন্দ নয়। এখনো হাত বাড়ালে পাওয়া যায় আঙুলে নীরবতা, তীর প্রত্যাশা ইনফিউশন চলকে যায়। যদি গড়ি এক তাজমহল, লিখে নেব এক কবিতায়, আমারই চোখে মিষ্টি সে ঝিম 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 বৃষ্টি সে, আমারই চোখে মিষ্টি সে ঝিম 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 বৃষ্টি সে। তবুও সে যে না বলাই থাকে বোঝা যায় চোখে নীরবতা দিয়ে যায় ইবারতা। মুখরতা